পাটিসাপটা শুধু একটি পিঠা নয়, এটি শীত, পৌষ সংক্রান্তি এবং নতুন চালের গন্ধ আর বাঙালির মনের আবেগের এক মিষ্টি স্মৃতি। বাংলার সমাজ মূলত কৃষি নির্ভর। পৌষ সংক্রান্তির সময় আমন ধান কাটা শেষ হয়, কৃষকের ঘরে আসে নতুন চাল, আর বছরের প্রথম নতুন ফসল ঘরে ওঠার আনন্দে বাংলার মানুষ মেতে ওঠে এই পিঠে উৎসবে। ভাপা পিঠে, চিতল পিঠে, পাটিসাপটা, দুধপুলি, বিভিন্ন রকমের পিঠে এই সময় তৈরি করা হয়। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বসে কিভাবে পাটিসাপটা তৈরি করবেন। আসুন জেনে নেই পাটিসাপটা তৈরির ক্ষেত্রে কোন উপকরণ কতটা পরিমাণে ব্যবহার করবেন। প্রথমে নিয়ে নিন 100 গ্রাম সুজি, সঙ্গে 200 গ্রাম চালের গুঁড়ো আর 300 গ্রাম ময়দা। আমি এখানে মাপ নিয়েছিলাম গ্লাস দিয়ে। আমি নিয়েছিলাম হাফ গ্লাস সুজি, 1 গ্লাস চালের গুঁড়ো এবং 2 গ্লাস ময়দা। আপনারা প্রয়োজন মতো এই অনুপাতটিকে কমাতে বাড়াতে পারেন। এবার মিশ্রণটিকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার নিয়ে নিন 400 থেকে 500 গ্রামের মতো খেজুরের গুড়। এক্ষেত্রে আপনি ঝোলা গুড় কিংবা পাটালি গুড়, 2 রকমের গুড়ই ইউজ করতে পারেন। আমরা এই ক্ষেত্রে পাটালি গুড় ব্যবহার করেছিলাম, যা আমরা গরম জলে ফুটিয়ে পাতলা করে নিয়েছিলাম। এবার এই মিশ্রণটিকে করতে হবে গাঢ় তরল, যার জন্য আপনি জল অথবা দুধ দিয়ে এটি করতে পারেন। আমরা এটি জল দিয়ে করেছিলাম। জল দেওয়ার পরে এটিকে খুব ভালো করে নাড়তে হবে, যাতে গুঠলি না পাকিয়ে যায়। খুব ভালো করে জিনিসটিকে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল ঢালতে হবে এবং এই মিশ্রণটিকে ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ না এটি একটি গাঢ় মসৃণ তরলে পরিণত হচ্ছে। আমাদের পাটিসাপটার উপরের আস্তরণের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এতে আপনি আপনার স্বাদ মতো মিষ্টি অ্যাড করতে পারেন। এবার পাটিসাপটার মূল উপকরণ নারকেল। আমরা নিয়েছি এখানে একটি গোটা নারকেল। প্রথমে নারকেলটিকে ভালো করে কুড়িয়ে নিন। আমরা এখানে নারকেলের সঙ্গে অ্যাড করেছি বেশ কিছু খোয়া ক্ষীর এবং ড্রাই ফ্রুটস। আপনি চাইলে এতে সামান্য এলাচ গুঁড়ো বা তেজপাতাও দিতে পারেন। এবার এই খোয়া ক্ষীর এবং নারকেলটিকে ভালো করে মিশিয়ে এর মধ্যে অ্যাড করুন আপনার স্বাদ মতো খেজুরের গুড় কিংবা চিনি। এবার কড়াইয়ে নারকেলের কোড়া ও গুড় একসাথে মাঝারি আঁচে নাড়তে থাকুন। গুড় গলে গেলে এর মধ্যে দিয়ে দিন ড্রাই ফ্রুটস। মিশ্রণটি শুকিয়ে গেলে গ্যাসটি বন্ধ করে দিন। আমরা এখানে বেগুনের বোটা ইউজ করছি তাওয়াতে তেল লাগানোর জন্য। আপনি ইচ্ছে করলে এখানে ব্রাশ দিয়েও তেলটা লাগাতে পারেন, কারণ এই পাটিসাপটা তৈরি করতে তেল খুবই অল্প পরিমাণে লাগে। সেই কারণে এই খাবারটি যথেষ্টই হেলদি। ননস্টিক তাওয়াটি গরম হয়ে গেলে হাতা করে ব্যাটারটি নিয়ে এতে গোল করে ছড়িয়ে দিন। এবার ব্যাটারটি অল্প ভাজা হয়ে আসলে এর মাঝখানে নারকেলের পুর দিন। এরপর পাটিসাপটাটির কালার হালকা সোনালী রঙের হয়ে আসলে এটি ভাঁজ করে নামিয়ে নিন। আপনার পাটিসাপটা তৈরি। এবার আপনি গরম গরম পরিবেশন করুন।
শীতকালে এই পাটিসাপটা আপনি যদি রেখে দেন, পরের দিন খেতে এটা আরও বেশি টেস্টি হয়। তাহলে আর দেরি কেন, শীত থাকতে থাকতেই তৈরি করে ফেলুন এই সুন্দর পাটিসাপটা এবং নিজে ও পরিবারের সকলকে তৈরি করে খাওয়ান এই সুন্দর হেলদি খাবারটি। এই বিশেষ দিনটিতে উত্তর ভারতে মকর সংক্রান্তি, পূর্ব ভারতে পৌষ সংক্রান্তি, আসামে বিহু, তামিলনাড়ুতে পোঙ্গল এবং গুজরাটে উত্তরায়ণ উৎসব পালন করা হয়।